নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই যে দেখুন, আমার মেয়ে এখন তিলক ধারণ করবে, ও ঠাকুরকে পূজা দিবে। এই জন্য প্রথমে তিলক দিতে হবে, এই জন্য ও তিলক দিচ্ছে। দেখুন ও কোন আঙ্গুল দিয়ে তিলক দিচ্ছে। অনামিকা আঙ্গুল দিয়ে কিন্তু তিলক ধারণ করতে হয়। এই যে এখন তিলক দিতেছে। দেও, দেখুন ও কোথায় কোথায় তিলক দিচ্ছে। কপালে দিল, গলায় দিচ্ছে, এরপর হাতে দিবে। 12টি স্থানে কিন্তু তিলক ধারণ করতে হয়। ও ছোট বাচ্চা তো, মানে আমাদের দেখে যেভাবে সেভাবেই চেষ্টা করতেছে। তাও যে চেষ্টা করতেছে এটাই অনেক। যে ছোট বাচ্চা হয়েও আমরা অনেক বড় মানুষগুলাই আছি যে আমরা তিলক দিতে চাই না। এগুলা কিন্তু সব কিছু বাচ্চারা মা বাবার কাছ থেকেই শিখে। বাবা মা যেটা করে বাচ্চাগুলোও কিন্তু সেটাই করার চেষ্টা করে। ও কিন্তু ভালো করে দিতে পারতেছে না, লাগাল পাচ্ছে না, তাও চেষ্টা করতেছে দেওয়ার জন্য। তিলক ধারণ করার পর কিন্তু এই তিলকটা মাথায় মুছতে হয়। আমার মেয়ে মাথায় মুছলে এখনও ফুল ছিঁড়তে যাবে। এরপর এই যে দেখুন, আমার মেয়ে এখন ফুল ছিঁড়বে, ফুল ছিঁড়তেছে। কোন ফুলটা ছিঁড়াবে মা? ওইটাই নাও। এই যে আমাদের ফুলের বাগান, ছোট্ট ফুলের বাগান। একটা দুইটা ফুল ফুটছে গাছগুলোতে, ওগুলাই ও ছিঁড়ে নিচ্ছে ভগবানকে দেওয়ার জন্য। ছেঁড়া হয়ে গেছে। হয়েছে, ওগুলাই হবে মা, হবে হবে। ওগুলো ফুললে তো অনেক ফুল, তো কালকে পূজা দিতে হবে না। এই যে দেখুন, ও এখন তুলসী গাছে জল দিবে। জলের পাত্রটা হাতে। এই যে ও এখন তুলসী গাছে জল দিচ্ছে। জল দেওয়া শেষ, জল দেওয়া শেষ। এই যে এখন ঠাকুরকে ফুল দিচ্ছে আমার মেয়ে, তুলসী ঠাকুরকে দিচ্ছে। এই যে এখন প্রণাম করতেছে, এখন সূর্যদেবকে প্রণাম করতেছে। এই যে আমার মেয়ে এখন রুমের ভিতর চলে আসলো, তুলসী ঠাকুরকে পুজো দিয়ে এখন শিব ঠাকুরকে জল দিচ্ছে। এরপর ফুল দেবে, ফুল দিচ্ছে। এই যে এখন আমার মেয়ে সব ঠাকুরকে এক এক করে ফুল জল দিচ্ছে। ফুল দেয়া হয়ে গেল সব ঠাকুরকে, এখনও জল দিচ্ছে একটু একটু করে প্রতিটা প্লেটে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে আমি আপনাদেরকে বলবো ছোটবেলা থেকে আপনারাও বাচ্চাদেরকে এভাবে অভ্যাস করবেন। ওরা যেন স্নান করে ঠাকুরকে প্রণাম করে, ফুল জল দেয়। এগুলো কিন্তু সব কিছু বাবা মার কাছ থেকেই শিখে। বাবা মারা যেরকম করে সন্তানরাও কিন্তু সেরকমই করে। তাই আপনাদের প্রতিটি বাবা মাকেই আমি অনুরোধ করব, আপনারা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই এই অভ্যাসগুলো গড়ে তুলুন। তাহলে দেখবেন ওদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, ওরা ভগবানের সেবায় নিযুক্ত থাকবে। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।